আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি কেস সামারিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই মামলাটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেটি আমরা দেখব ইনডাইরেক্ট একটা এনফোর্সমেন্ট আমরা দেখতে পারবো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির। মামলাটির নাম হচ্ছে অ্যাডভোকেট জুলাসুদ্দিন আহমেদ বনাম চেয়ারম্যান এনবিআর। তো এই মামলাটি মূলত বিষয় হচ্ছে যে স্বাস্থ্যসেবার উপর যে আরোপিত যে ভ্যাট আছে এটার বৈধতা নিয়ে এই মামলাটি মূলত হয়, যে আসলে স্বাস্থ্যসেবার উপর সরকার কোনো ভ্যাট দিতে পারে কিনা। কারণ আমরা জানি আমাদের সংবিধানের যে আর্টিকেল 18 আছে ওইখানে রাইট টু হেলথের কথা বলা আছে, কিন্তু এটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। অন্যদিকে আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদে রাইট টু লাইফের কথা আছে। তো রাইট টু লাইফ আপনারা জানেন এখানে অনেক এক্সটেন্ডেড মিনিং দেওয়া হয়েছে বিভিন্ন কেসে। তো এই দুটি আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণভাবে এখানে জড়িত আছে। তো আমরা যদি এরপরে যদি দেখি যে আসলে এই মামলাটি আপিলেট ডিভিশনের ভাষণ আমরা আজকে পড়বো। তো এখানে কিন্তু বাংলাদেশের সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন জড়িত ছিল। তো এটার ভিতর আমরা যদি পটক ভূমিটা দেখি, এই মামলাটা আসলে এখানে দীর্ঘমেয়াদী একটি আইনি প্রক্রিয়া জড়িত ছিল। তো শুরুটা হয় 2000 সালে। আমরা দেখবো 8ই জানুয়ারি যে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে স্বাস্থ্যসেবাকে ভ্যাটে আইনের অধীনে করযোগ্য সেবা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তো এর আগে যেটা ছিল যে স্বাস্থ্যসেবা হচ্ছে ভ্যাট থেকে মুক্ত ছিল। এর জন্য যেটা হয় যে এই নতুন প্রজ্ঞাপন আসলে মেইনলি কি করে, এই নতুন প্রজ্ঞাপনটা মেডিকেল প্রতিষ্ঠান, ডেন্টাল সেন্টার এবং প্যাথোলজিক্যাল যে ল্যাবরেটরিগুলো আছে এগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসে। এর ফলে রোগী যারা আছে তারা স্বাস্থ্য সেবা নিতে গিয়ে বাড়তি ভ্যাট দিতে বাধ্য হন। তো শেষ পর্যন্ত এই মামলা মানে চ্যালেঞ্জ করা হয় যে ভ্যাট আরোপের যে এই সিদ্ধান্ত এটার বিরুদ্ধে অ্যাডভোকেট জুলাসুদ্দিন আহমেদ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী একটি রিট পিটিশন দায়ের করে। তিনি যুক্তি দেন যে স্বাস্থ্যসেবার উপর কর আরোপ করা সংবিধানের নীতির পরিপন্থী। তো সাধারণত এই ধরনের মামলা যেগুলো আছে এগুলোকে বলা হয় রিট অফ সার্সিওরারি, যে কোনো কিছুর ভ্যালিডিটি নির্ধারণ করা হয় যে আসলে সংবিধানের আন্ডার এটা ভ্যালিড কিনা। তো এই মামলায় আমরা দেখবো কিছু কি লিগ্যাল ইস্যু ছিল, বিশেষ করে দুইটা ইস্যুর কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে সাংবিধানিক বৈধতা, যে ভ্যাট আইনের যে দ্বিতীয় তফসিলে যে স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্ত করা হলো এটা সংবিধানের নীতির পরিপন্থী ছিল কিনা, যে আলট্রা ভায়ার্স ছিল কিনা, এটা আসলে যারা সরকার আছে তাদের এই অথরিটিটা ছিল কিনা। আর আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন। তো মূলত আমরা দেখবো আর্টিকেল 18 যুক্ত থাকলেও আরেকটি জিনিস যুক্ত করা হয় এখানে, আর্টিকেল 32 মেইন সাবস্টেন্টিভ প্রভিশন ভায়োলেশন এটাই করা হয়। কারণ আপনারা জানেন যে আমাদের সংবিধানের আন্ডারে ফান্ডামেন্টাল যে রাইটগুলো আছে এটার পরিপন্থী কোনো আইন বানানো যাবে না। তো আরেকটা দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে স্বাস্থ্যসেবার উপর ভ্যাট আরোপ কি জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে সংবিধানের 18 এবং 32 অনুচ্ছেদ লঙ্ঘন করে কিনা। তো সরকারের পক্ষ থেকে যে যুক্তিগুলো দেওয়া হয় যে আলটিমেটলি আমরা দেখব যে ওনারা বলেন যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভ্যাট আরোপ করা জরুরি এবং সংবিধানের 18 অনুচ্ছেদে স্পষ্টভাবে স্বাস্থ্যসেবার উপর ভ্যাট আরোপের বিরুদ্ধে কিছু বলা হয় নাই। তো ওনারা আলটিমেটলি আপনারা জানেন যে গভর্নমেন্টের কাজ হচ্ছে পলিসি মেকিং করা। তো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যদি কোনো ট্যাক্স ভ্যাট ইম্পোজ করতে হয় এটা কর্তৃত্ব ওনাদের আছে। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আইনে একটা প্রিন্সিপাল আছে যে কোনো কিছু যদি আইনে এক্সপ্রেসলি না বলা হয় তাহলে ধরে নেওয়া হবে ওই জিনিসকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। তো 18তে বলা আছে যে জনস্বাস্থ্যের উন্নতি করতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ভ্যাটের কথা ডাইরেক্টলি এখানে নিষেধ করা আছে। তো ওনাদের আর্গুমেন্ট ছিল এটা। তো তার মানে ওনাদের মেইন আর্গুমেন্টটা ছিল দ্য গভর্নমেন্ট আর্গুড দ্যাট ইকোনমিক নেসেসিটিস জাস্টিফাইড ট্যাক্সেশন অফ হেলথ কেয়ার সার্ভিসেস ডিসপাইট কনস্টিটিউশনাল প্রভিশনস। তো যেহেতু একটা ইকোনমিক নেসেসিটি এখানে আছে এর জন্য ওনাদের ট্যাক্সেশনটা জাস্টিফাইড। অন্যদিকে যিনি পিটিশনার ছিলেন মামলার, ওনার আর্গুমেন্ট ছিল এটাই যে নাগরিকদের পক্ষে যুক্তি হচ্ছে স্বাস্থ্যসেবার উপর বাড়তি কর জীবন ধারণের যে অধিকার এটার উপর একটা বোঝা। এই ভ্যাট জনগণের অত্যাবশ্যকীয় যে স্বাস্থ্য সেবা এটা প্রাপ্তিতে একটা বড় ধরনের আর্থিক বাধা তৈরি করে। তো ওনারা কি বললেন, একটা হচ্ছে কনফ্লিক্ট, কনস্টিটিউশনাল কনফ্লিক্ট, যে এই দুইটা অনুচ্ছেদের সাথে এটা আলটিমেটলি করে প্রিন্সিপালস এবং স্পিরিটের সাথে। একটা হচ্ছে রাইট টু লাইফ। তো রাইট টু লাইফ আপনারা জানেন রাইট টু লাইফ মানে হচ্ছে মেয়ার এনিমেল এক্সিস্টেন্স না, এটা আসলে একটা ব্রডার ইন্টারপ্রিটেশন আমাদের কোর্ট সবসময় দিয়েছে। তো ওনারা বলতেছিলেন যে রাইট টু লাইফ এবং আলটিমেটলি স্টেটের যে অব্লিগেশন আছে পাবলিক হেলথ করার জন্য এটা আরো বার্ডেন করা যাবে না এক্সট্রা ট্যাক্সেশন। আমরা এর আগে যে কুদরত পনির মামলা যে সময় পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম জাস্টিস নাইমুদ্দিন আহমেদের একটা আর্গুমেন্ট ছিল যে রাষ্ট্র পজিটিভলি যদি কোনো কিছু না করতে পারে অ্যাটলিস্ট নেগেটিভলি ভায়োলেট করবে না, যে অ্যাটলিস্ট আপনি আমাকে খাবার কিনে দিতে পারতেছেন না বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমার মুখে খাবার কেড়ে নেবেন। তো যেহেতু এই যে আলটিমেটলি এমনিতেই সরকার, আপনি সরকারি হাসপাতালে
চিকিৎসা দিতে পারতেছেন না, কিন্তু আমি এখন প্রাইভেট মেডিকেলে যাব, আপনি ওইখানেও ট্যাক্স আদায় করবেন, এটা ভ্যালিড না। তো এর জন্য হেলথ কেয়ার অ্যাক্সেসের যে কথাটা আছে, যে এই ভ্যাট ক্রিয়েট অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার টু ইসেনশিয়াল হেলথ কেয়ার সার্ভিসেস। এর জন্য ওনারা বলেন যে কনস্টিটিউশনাল যে রাইটটা আছে আমাদের, রাইট টু হেলথ এবং রাইট টু লাইফ, এটা ভায়োলেট হয়। তো কোর্ট এখানে কি কি ডিসিশন দেয়? তো সুপ্রিম কোর্ট সব যুক্তি শুনে এনবিআর এর যে আপিল আছে এটাকে খারিজ করে দেয়। তো আদালত হাইকোর্টের যে রায় আছে ওটাকে বহাল রাখে, যেখানে স্বাস্থ্যসেবার উপর ভ্যাট আদায়কে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তো আদালতের রায়ের মূল কারণ ছিল দুইটা। একটা হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব যদি আমরা আলোচনা করি, ওনারা বললেন যে সংবিধানের 18 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্যের মান উন্নয়ন এবং তাদের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের একটা প্রধান দায়িত্ব। তো এই যে মিনিমাম কোর আর্গুমেন্ট যেটা, এটা নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম যে আলটিমেটলি রাষ্ট্র ঠিক আছে যে আপনি পজিটিভলি করবেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো এনশিওর করতে পারছে না, বাট একটা সার্টেন মিনিমাম লেভেল অফ যে বেসিক নেসেসিটিস কিংবা হেলথ কেয়ার, এটা রাষ্ট্র এনশিওর করতে হবে। এখন এটা যদি সে প্রাইভেটে যায়, তো এই যে স্বাস্থ্যসেবার উপর ভ্যাট আরোপ করা, এই যে রাষ্ট্রের এই দায়িত্ব পালনে সরাসরি বা ভাবে যে আছে, এটা বাধা দেয়। তো তাহলে প্রাইমারি ডিউটি যেটা ছিল মিনিমাম হেলথ কেয়ার সার্ভিস যেটা আছে এটা এনশিওর করা, আর আরেকটা হচ্ছে এই যে ভ্যাট ইন্টারফেয়ার করে তার প্রাথমিক যে ডিউটিটা আছে এটাতে। আর আরেকটা হচ্ছে রাইট টু লাইফ, যে রাইট টু লাইফের যে পিসফুল লাইফের কথা আমরা বলতেছি, ভ্যাটটা এটার যে অধিকার এটাকে ভায়োলেট করে। আর একটা হচ্ছে রিসোর্স লিমিটেশন, তাদের সরকারের একটা আর্গুমেন্ট হচ্ছে যে আমাদের তো সম্পদের সীমাবদ্ধতা আছে, যে আমরা এত টাকা নাই আমরা জনগণকে দিব। তো তখন আদালত জোর দিয়ে বলে যে দেশের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নাগরিকদের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তো আলটিমেটলি আপনি পজিটিভলি দিতে পারতেছেন না, ঠিক আছে, বাট আপাতত আপনি ভ্যাট দিয়ে এই যে আপনার যে অধিকার ফান্ডামেন্টাল যে আরো ব্যারিয়ারটা ক্রিয়েট করেন না, এই ব্যারিয়ার ক্রিয়েট করলে এটা আসলে এটা ভ্যালিড হবে না। তো এই মামলার অনেকগুলোই আমরা দেখবো যে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। তার মানে আমরা এখানে আপনারা জানেন একটা ব্যাপার আছে এখানে, একটা রাইট ফুলফিলমেন্টের তিনটা অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে প্রোটেক্ট, একটা হচ্ছে ফুলফিল। তো আপনারা এই যে আপনি হয়তো বা আপনার কিছু করতেছেন না কিংবা আপনি প্রোটেক্ট করতেছেন, ফুলফিল আপনি না করতে পারলেও অ্যাটলিস্ট রেসপেক্ট করেন, যে ওনার যে অধিকারটা আছে এটা আপনার করতে হবে। আর এখানে লিগ্যাল প্রসেস হচ্ছে সাংবিধানিক সুরক্ষা, যে রায়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা যে একটা সাংবিধানিক অধিকার তা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া হচ্ছে কর আরোপের যে সীমা আছে, কর আরোপ করতে পারবে কিন্তু সংবিধানের 18 এবং 32 অনুচ্ছেদে পরিপন্থীভাবে করা যাবে না। আর আরেকটা আর্গুমেন্ট আমরা আগের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্লাসে পড়েছিলাম, এটাকে আমরা বলছিলাম যে কমপ্লিমেন্টারিটি, যে আলটিমেটলি ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অবিচ্ছেদ্য, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, পরিপূরক রোল হিসেবে প্লে করে। তো এর জন্য স্বাস্থ্যসেবা এবং জীবন ধারণের যে অধিকার একে অপরের সাথে সম্পর্কিত, রাইট টু হেলথ এবং রাইট টু লাইফ, এই দুটা একটা আরেকটার সাথে যেহেতু জড়িত, এর জন্য আপনি ইনসেপারেবলি একটাকে ভায়োলেট করতে পারবেন না। আর হচ্ছে প্র্যাকটিক্যাল আউটকাম, এই মামলার পর থেকে আমরা দেখবো যে হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল সেন্টার এবং প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর উপর থেকে ভ্যাট আদায় যেটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই রায়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এইভাবে দেয় যে স্বাস্থ্যসেবা আসলে কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি আমাদের সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার, যেটি আলটিমেটলি প্রোটেক্ট করার ক্ষেত্রে কোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করেছে। এরপরে আপনারা সংবিধানের অন্য কোন মামলা সম্পর্কে ভালো মতো জানতে চান, এটা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানালে আমাদের জন্য উপকার হয়। এছাড়া আপনারা কমেন্ট করে পাশে থাকতে পারেন, লাইক দিতে পারেন, এটা কিন্তু আমাদের এনকারেজ করে ফার্দার আরো ভিডিও তৈরি করতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।